প্রাকৃতিক দুর্যোগে যখন নানা দেশ বিপাকে তখন চায়না এক ধাপ এগিয়ে বৈরী আবহাওয়ায় জরুরি পরিস্থিতির মোকাবেলায় ভিন্ন ধরনের প্রশিক্ষণ নিচ্ছেন দেশটির নাগরিকরা। হাংজৌ এলাকার লুসিং ডিজাস্টার সিমুলেশন ট্রেনিং সেন্টারে চলছে দুর্যোগের সময় নিরাপদ থাকার প্রশিক্ষণ। টিকিট কেটে শক্তিশালী বাতাস ও তীব্র জলস্রোতের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা অর্জন করেছেন অনেকেই। টাইফুন বা আকস্মিক বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কিছুটা ধারণা পাচ্ছেন তারা। টাইফুন কিংবা ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি মোকাবিলার বিষয়ে প্রশিক্ষণে ভিন্ন উদ্যোগ নিয়েছে চায়না। দেশটির পূর্বাঞ্চলের হাংজৌ শহরে লুসিং ডিজাস্টার সিমুলেশন ট্রেনিং সেন্টারে তীব্র বাতাস ও জলস্রোতের মতো পরিবেশ তৈরি করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, আর অর্থ খরচ করে অনেকেই এই প্রশিক্ষণ নিচ্ছেন। প্রতিদিন ১৬০০ ইউয়ান খরচে এই প্রশিক্ষণ কেন্দ্রে টাইফুন বা আকস্মিক বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের বাস্তব অনুভূতি দেয়া হয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। প্রশিক্ষণের সময় নিরাপত্তার স্বার্থে অংশগ্রহণকারীদের ওয়েটস্যুট ও হেলমেট পরতে হয়। পাশাপাশি সেখানে একজন প্রশিক্ষক সবসময় উপস্থিত থাকেন। প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃপক্ষের দাবি, এটি বিশ্বের প্রথম প্রশিক্ষণ কেন্দ্র যেখানে টাইফুনের কৃত্রিম অভিজ্ঞতা দেয়া হয়। এখানে প্রতি ঘন্টায় ১৬৫ কিলোমিটার বেগের কৃত্রিম বাতাস এবং প্রবল বৃষ্টিপাত সৃষ্টি করা হয়। পাহাড়ি বন্যার ভয়াবহতা বোঝাতে এখানে ৯০০ মেট্রিক টন পানি প্রবাহিত করা হয়। পাশাপাশি শহরাঞ্চলের পরিবেশ বোঝাতে ৪০০ টন পানির মধ্য দিয়ে অংশগ্রহণকারীদের কখনো উড়ু সমান আবার কখনো কাঁধ সমান পানিতে হেঁটে যেতে হয়। গত ২ বছর ধরে আবহাওয়া অনেক বৈরী রূপ ধারণ করেছে, তাই এখন আমাদের দুর্যোগের জন্য প্রস্তুত হওয়া উচিত। প্রশিক্ষণ কেন্দ্রের এমন অভিজ্ঞতা আমাদের এই প্রস্তুতিকে আরও মজবুত করেছে। জলবায়ু পরিবর্তনের কারণে চায়নার আবহাওয়া ক্রমশ অনিশ্চিত হয়ে উঠছে। প্রশিক্ষণার্থীরা জানান, বাস্তব পরিস্থিতির প্রস্তুতি নিতেই তারা এমন প্রশিক্ষণ নিচ্ছেন। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।